শিশুকালে চলে গেল আমার মায়ের কুলে হেলিয়া দুলিয়া, যৌবন কাল গেল আমার বন্ধুদের সাথে রঙ্গ তামাশা করিয়া, আরে বৃদ্ধ কাল গেল মাগো আমার অসুস্থ অবস্থায় জরাজীর্ণ দেহ নিয়া। যেদিন আমার কালো চুল সাদা হয়ে যায়, যেদিন আমার ধীরে ধীরে নয়নের দৃষ্টি শক্তি কমে যায়, যেদিন আমার চলিতে আর স্মরণ চলে না গো, সেদিন গৌর হরির সম্মুখে গিয়ে বললাম, হে গৌর হরি, এমন সাদের মানব জন্ম পাইয়া আমার এই জন্মটা গুরু গোবিন্দের সেবায় লাগেল না। তাই তোমার চরণে আমার একটাই নিবেদন, এবারের মানব জন্ম পাইয়া এই জন্ম তোমার সেবায় লাগেল না। যদি কোনো ভাগ্যের ফলে, যদি কোনো কর্মের ফলে আর কোনোদিন যদি তুমি আমায় মানব কুলে জন্ম দাও গো, তোমার চরণে আমার একটাই নিবেদন গৌর হরি, তুমি আমায় আর কোনোদিন ধনির ঘরে জন্ম দিও না। কারণ এই জগতে যদি আমি ধনির গর্ভে জন্ম নেই, আমার ভিতরে আত্ম অভিমান আসবে। আরে জানি জানি গো, আত্ম অভিমানে তোমার কৃপা মিলে না। ও গৌর হরি, জন্ম দিও তুমি আমায় কাঙ্গালের ঘরে, জন্ম দিও তুমি আমায় ভিখারির ঘরে, কিন্তু তোমার চরণে আমার একটাই নিবেদন, জন্ম যদি দাও গৌর হরি দিও একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে। আমি কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম নিয়ে হরি বল হরি বল। কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম নিয়ে গো, তোমার চরণে আমার এই নিবেদন, যেন ভক্তের চরণে দুলি অঙ্গে এই অঙ্গে আমার মাকিতে পারি। ভক্তের চরণ দুলি অঙ্গে অঙ্গে মাখিতে পারি। গৌর হরি যেন ভক্তের চরণ এই অঙ্গে আমার মাকিতে পারি। ও যেন চরণ দুলি অঙ্গে মাখিতে পারি। এই জগতে আমি আর কোনো দন চাই না হরি, যেন তোমার ভক্তের শরণে দুলি অঙ্গে মাগিতে পারি গো। হই আমি আর কোন দন হব চাই না হরি,
যেন আমরা চরণে দুলি ভক্তের মাকিতে পারি। ভক্তগণের সবাই মাকো মাকো ভক্তে, ভক্তের চরণের দুলি। অভক্ত মাক মাক ভক্তে, অভক্তের চরণ দুলি। আমাদের আর হইবে না গো মা এই সাদের দুর্লভ মানব জন্ম গো। তাই অঙ্গে মাকো মাকো ভক্তের, ভক্তের শরণের দুলি। অগয়ার হবে না সাদে, ও সাদের মানে দুর্লভ মাখো মাখো ভক্তে, অভক্তের চরণ দুলি। এই সাদের মানব জনম আমরা জনমার হইবে না গো। ও সাদের মানব জনম আমরা আর হইবে না গো। ওই আমরা যে বহু কষ্ট করিয়া হেলাম এই দুর্লভ মানব জনম গো মা। আমরা সাদের মানব জনম ওই আর হইবে না রে। ওরে বহু কষ্ট করে অগ পেলাম মানব জন, আর হবে না ও সাদের মানব জন। ওই আপনার আর কি হইবে হইবে সাদের মানব। এই মানব জনম হাইরে হাইরে, আরে আর কি হবে সাদে মানব। মানব জনা ভক্তগণ হে আমরা রানী হইবে দুর্লভ এই মানব। এই মানব জনম ভক্তগণ, আরে আর নি হবে সাদে ও সাদের মানা। হরি হরি বল। মানব জনা ওই আমরা রানী হইবে সাদের মানব। এই মানব হরি হরি সাদের মানব জনম গো। ভক্তগণ আমরা রানী হইবে সাদের মানব। এই মানব জনম
আনি হবে সাদের ও সাদের মানো জনমগ ও ভক্তগ ওরে আনি হবে সাথে মানব জন এই গোষ্ঠলীলা পরিবেশন করার পূর্বারম্ভে আপনাদের সভাকার শ্রী রাতুল চরণে আমি অদম কীর্তনিয়া দীপু দাস আমার শ্রীকৃষ্ণ সংঘের পক্ষ থেকে আপনাদের সভাকার রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আমি জ্ঞাপন করছি। এই গোষ্ঠলীলা পরিবেশন করতে গিয়ে আমার বাসায় জ্ঞানে তালে সুরে অনেক ধরনের ভুল ভ্রান্তি হইতে পারে, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবে। শাস্ত্রে বললেন মানুষকে প্রণাম করলে সেই প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তা প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছিলেন, তিনি এই জগতে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে আর নাই। ভক্তগণ আবার কি বললেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিয়েছে ঈশ্বর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মধ্যেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। ভক্তগণ এই যে আজ শুভ একটা সময়ের মধ্যে মা সবাই সকল কর্মব্যস্ততার মধ্যেও মহাপ্রভু যে একটু সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এটা আমাদের পূর্বজন্মের কোনো স্বীকৃতির ফলেই ঘটেছে। দাদা দেখুন মা, এই যুগটার নাম হচ্ছে কলিযুগ। কলি শব্দের অর্থ হচ্ছে ফুল ফোটার আগে ধরে যায়। এই কলির যুগে স্বামীর আগে স্ত্রী মারা যায়। এই কলির যুগে দেখবেন গো মা, এই কলির যুগে বড় ভাইয়ের আগে ছোট ভাইও মারা যায়। এই কলির যুগে গো এই কলির যুগে আপনাদের সিলেট টাউন উসমানী মেডিকেল একটু খবর নিয়ে দেখবেন, অনেক মা সন্তান জন্ম দিচ্ছেন, ওই সন্তানটা মায়ের স্তনদুগ্ধ পান যে করবে সেই সময় নাই, মৃত্যুর কুলে ডলে পড়ছে। হরি বল হরি বল। মাগো এমন একটা নিষ্ঠুর যুগে আমরা জন্ম নিলাম, হরি নামে পাষাণ গলে, কিন্তু আমাদের মন পাষাণ একদিন গলল না। বিষয় বাসনা এগুলো আমরা জর্জরিত, কিন্তু ঠাকুর ঘরে গিয়া যে একদিন মনের দুঃখের কথা ঠাকুরের সাথে আমরা প্রকাশ করব, সেই কথাটা আমরা বলবো, এই সময়টুকু আমাদের নাই। হরি বল। যেদিন আমরা মানব কুলে এসেছিলাম গো, সেদিন তো সঙ্গে করে কিছু নিয়ে আসি নাই। আমার যেদিন এই জগৎ ছেড়ে চিরজন্মের মতো চলে যাব, সেদিন ওই আমরা সঙ্গে করে কিছু নিতে পারবো না গো মা।
এই জগতে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ কেউ তো কারণ 2-4 দিনের পথের দেখা কেবলমাত্র পথের পরিচয়। আমরা কি মনে করি এই জগতে আমাদের মা আপন বাবা আপন? ওমা এই মানব জন্ম এমনি এমনি আমরা পাই নাই গো। শাস্ত্রে কি বললেন? 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ, তারপর পেয়েছি আমরা দুর্লভ স্বাদের মানব জন্ম। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন মা, ওই কথাগুলো অন্য আসরের আপনারা পাবেন না, বড় মূল্যবান কথা। 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ, তারপরে পেয়েছি আমরা গো মা দুর্লভ স্বাদের মানব জনম। এই মানব জন্ম পাওয়ার আগে 20 লক্ষ বারে জন্ম নিয়েছি আমরা বৃক্ষকুলে। রাস্তাঘাটে গেলে দেখবা মা কত ধরনের গাছপালা দাঁড়িয়ে আছে। বৎসরের পর বৎসর যায়, মাসের পর মাস যায়, দিনের পরে দিন যায়, ঝড় বৃষ্টির মধ্যে তারা খোলামেলা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। ভগবানকে যে তারা বলবে যে প্রভু আমার অনেক কষ্ট হচ্ছে, সেই বাক শক্তিটা তাদের মধ্যে নাই। ওমা এই তুলসী বৃক্ষ হতে, এই বৃক্ষকুল হতে আমরা কোন দিন মুক্তি পাইলাম? যেদিন এই জগতে আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম। আর ওই তুলসী পত্রটা যেদিন আমার গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমরা বৃক্ষকুল থেকে মুক্তি লাভ করলাম গো। 9 লক্ষ বারে জন্ম নিলাম আমরা জলজ প্রাণীতে। কত লক্ষ? 9 লক্ষ বার আমরা জলজ প্রাণীতে জন্ম নিয়েছি। বর্ষাকালে দেখবেন অনেক জল হয়, হাওর অঞ্চলে অনেক জল হয় মা। এই জলের মধ্যে দেখবেন অনেক ধরনের প্রাণী বসবাস করে, জলের মধ্যে দেখা যায় অনেক ধরনের মাছ, কুমির ইত্যাদি। শাস্ত্রে বললেন মানবকুলে জন্ম পাওয়ার আগে আপনি আমি সবাই 9 লক্ষ বার জন্ম নিয়েছি আমরা প্রাণীকুলে। প্রাণীকুল থেকে কোন দিন মুক্তি পাইলাম জানো? যেদিন এই জগতের সংসারে আমরা শঙ্খ রূপে জন্ম নিলাম। আমার মায়েরা দেখবেন ঠাকুর ঘরে ছোট ছোট শঙ্খের মধ্যে জল ভরে রাখেন। শাস্ত্রে বললেন যেদিন আমরা শঙ্খ রূপে জন্ম নিলাম, আর এই শঙ্খটা যেদিন আমার গোবিন্দের সেবা কাজে লাগলো, সেদিন আমরা প্রাণীকুল থেকে মুক্তি লাভ করলাম। বৃক্ষকুলে ফাইলা 20, প্রাণীকুলে ফাইলা 9, কত হইল মা? 29 লক্ষ। 11 লক্ষ বার জন্ম নিয়েছি আমরা পোকামাকড় আর কৃমিকুলে। এগুলো আমার মুখের কথা নয় মা, এগুলা শাস্ত্র গ্রন্থের কথা। 11 লক্ষ বার পোকামাকড় আর কৃমিকুলে আমরা জন্ম নিছি রে মা। মুক্তি পাইলাম কোন দিন? যেদিন এই জগতে আমরা মৌমাছি রূপে জন্ম নিলাম। মৌমাছি দেখবা ফুলের মধু আহরণ করে ধীরে ধীরে একটা জায়গার মধ্যে সে মধু সঞ্চয় করে। আর ওই মধুটা যেদিন আমার ভগবানের সেবা কাজে লাগলো, সেদিন আমরা পোকামাকড় কৃমিকুল থেকে মুক্তি লাভ করলাম। বৃক্ষকুলে ফাইলা 20, প্রাণীকুলে 9 লক্ষ, পোকামাকড় কৃমিকুলে ফাইলা 11 লক্ষ, টোটাল হইল 40 লক্ষ। 30 লক্ষ বারে জন্ম নিয়েছি আমরা পশুকুলে। কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো হাতি, কখনো বাঘ, কখনো সিংহ, কখনো সাপ। এইভাবে মা 30 লক্ষ বার আমরা জন্ম নিয়েছি পশুকুলে। মুক্তি পাইলাম কোন দিন? যেদিন এই জগতের বুকে
আমরা গোমাতা রূপে জন্ম নিলাম, আর ওই গোমাতার স্তনদুগ্ধ যেদিন আমার গোবিন্দের সেবা কাজে লাগলো, সেদিন আমরা পশুকুল থেকে সবাই মুক্তি লাভ করলাম। হরি বল হরি বল। হইল 70 লক্ষ, আর 10 লক্ষবার জন্ম নিয়েছি আমরা পাখি কুলে। বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দুয়েল পাখি, আর ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর পাখি। যেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিলাম গো, আর ওই ময়ূরের পাখাটা যেদিন আমার গোবিন্দের সেবা কাজে লাগল, দেখবেন গোবিন্দের মাতার সুরার মধ্যে ময়ূরের পাখা মা, সেদিন আমরা পাখি কুল থেকে মুক্তি লাভ করলাম। এই হলো টোটাল 80 লক্ষ, আর 60 লক্ষবার আমরা জন্ম পেয়েছি মানব জন্ম। ও মায়েরা, 60 লক্ষবার যে আমরা মানব জন্ম পাইলাম, আমাদের তো কোনো হিসাব নাই কয়বার যে আসলাম আর কয়বার গেলাম। তাই মহাজন ইঙ্গিত করে বললেন, হে ভক্ত, এই জন্মটাও তুমি ধরে নিতে পারো, তোমার শেষের জন্ম হইতে পারে। আর হইবে না সাদের মানবে জন্ম গো, হরি বল। উত্তম সাদের মানব কুলে জন্ম পাইয়া এই দেহটা একদিন আমার গোবিন্দের সেবায় লাগলো না। বহু জন্মের ভাগ্যের ফলে এহেন দুর্লভ সাদের মানব জন্ম আমরা লাভ করেছি। তাই মাগো, জগতে আমরা যাই কিছু করি না কেন, সকল কর্মব্যস্ততা সেরে একবার হলে মা সন্ধ্যার সময় হলো আমার প্রভুর চরণে গিয়ে একটু আত্মসমর্পণ হবে। কারণ এই জগতে ভক্তের অধীন ভগবান, আরে নিজে ছোট হয়ে বাড়ায় তার ভক্তের মান। হরি বল। ভগবান বললেন, আমি ভক্তের হাতে আহার করি, ভক্তের হাতে খাই, আর আমার ভক্তের দেহ তরি যদি নসল হইয়া যায়, হরি বল। সেই দিন আমি ভগবান নিজের হাতে বইটা পাই। ভগবান দেখুন ভক্তকে তার উপরে রেখেছে। এই ভক্তগণ সবাই দুটি হাত একটু উপর দিকে তুলে আমরা মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ হয়ে আজকের মতো আমরা গুষ্ঠলীলা আস্বাদন করব। সবাই হাতটা তুলে। যখন এহেন সুযোগ পেয়েছি মা, আজকের দিনটা চলে গেলে মনে করবেন আপনার হিসাব থেকে আরেকটা দিন কমে গেল। আগামীকালকে কি ঘটবো আমরা কেউ জানি না, এক সেকেন্ডের জীবনের বিশ্বাস নাই। তাই প্রভু যখন আমাদের সেবায় লাগার সুযোগ দিয়েছেন, সবাই হাতটা তুলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ, এদিকে আজ প্রভাত সময়কালে সচির নন্দন গৌর হরি আমার মায়ের কাছে গিয়ে বলছেন, মা গো, ও মা, তুমি একবার আমারে মনের আনন্দ সাজাইয়া দাও, আমি শ্রীবাস সঙ্গনে আমার ভক্তগণ সঙ্গে নিয়ে আমি কীর্তন করতে যাব। তাই গৌর হরি বল, হরি বল। মা বলছে, নিমাই রে, ও নিমাই, জানিস বাবা, তোর আগে আমার আরেকটি পুত্র ছিল যার নামে ছিল বিশ্বরূপ। নিমাইকে মা বলছেন, নিমাই, তোমার আগে আরেকটি পুত্র আমার ছিল বাবা, যার নাম ছিল বিশ্বরূপ। সেও আমায় একদিন বলেছিল, মায় আমায় সাজাইয়া দাও গো,
যাবো আমি ভক্ত শোনে কীর্তন করিতে শ্রীবাস অঙ্গনে। আমি সেই যে তাকে সাজিয়ে দিলাম বাবা, আমার বিশ্বরূপ এখন পর্যন্ত আর কোনোদিন আমার বুকে ফিরে আসে নাই। নিমাই রে নিমাই, এই জগতে যদি কোনো সন্তানকে তার মা হারায় একমাত্র মা জানে আর সন্তানে জানে বাবা। কারণ নারীর যে এমন একটা টান গো মা, দৈব দূর পিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায় এই জগতে মাগো, দেখবেন প্রতিবেশী জানার আগে আগে জানে তার জন্ম দুঃখী মায়। হরি বল। মা বলছে ও নিমাই, আমি তোমায় কিছুতেই শিবাসঙ্গনে যেতে দেব না। কেন মা? শিবাসঙ্গনে গেলে কি হবে? বলছে বাবা রে, বিশ্বরূপ দাদার মতো তুমিও যদি শিবাসঙ্গনে গিয়ে আমার কাছে ফিরে না আসো, এই জনম দুঃখিনীকে অবাগিনীকে বলো বাবা করে এসে মা বলে আর কে ডাকবে। এই জগতে এমন কোনো মা নাই তার সন্তানকে হারিয়ে সান্ত্বনা হয়ে থাকতে পারে গো। মা বলছে নিমাই রে নিমাই, যত তুমি অনুনয় বিনয় করো কিছুতেই আজ তোমার শিবাসঙ্গনে যেতে হবে। হরি বল। নিমাই বলে ও মা, তুমি জানো না মা, আমি যদি শিবাসঙ্গনে না যাই আমার ভক্তগঞ্জ আমার পন্ত পানে চেয়ে তারা অপেক্ষা করে বসিয়া আছে। তাই গৌর হরি বল। মাগো আমার সাজাইয়া দাও গো আমার মাগো ও ননে। ওরে সাজাইয়া দাও গো আমার জাননী, আমার সাজাইয়া দাও গো আমার মাগো ননে। হই আমারে সাজাইয়া দাও গো মা জননী। আমাগো শিবা সয়ঙ্গনে হাই গো যাইব আমি সাজাইয়া দাও মাগো ননী। ওরে শিবা সয়ঙ্গনে ওরে যাব আমি সাজাইয়া দেও মাগো নন্দরানী। মা তুমি আর বিলম্ব করো না, আমারে তুমি শিবাসঙ্গনে সাজাইয়া দাও। মা বলছে এই নিমাই, তোকে যে সাজাইয়া দিব, দাদা সাউন্ডটা একটু তুলিয়া দেও রে বা, একটু তো তুলিয়া দেও। তোরে যে আমি শিবাসঙ্গনে সাজাইয়া দিব, তোমার দাদা নিত্যানন্দের মুখে শুনলাম তুমি শিবাসঙ্গনে গিয়ে নাকি ভক্তগণের সঙ্গে নিয়ে শিবাসঙ্গনের দুলার মধ্যে তুমি ঘোরাঘুরি দেও। হরি বল। এই নিমাই, শিবাসঙ্গনে এই যে মা আসনটা, এই আসনটার নাম হচ্ছে ব্যাস আসন। যে ব্যাসদেব অষ্টাদশ গ্রন্থ রচনা করিয়া বলেছিলেন এখনো ভগবানের চুল পরিমাণ আমি জানতে পারলাম না। আর আমরা তো বাবা ক্ষুদ্র মানব জীব, একটু যদি জানি দেখবা অহংকারে আর আমরা ধরে না। কিন্তু শাস্ত্রে বললেন আত্ম অভিমানে ভগবানের কৃপা কোনোদিন তুমি লাভ করিতে পারবে না। হরি বল। যদি ভগবানের কৃপা লাভ করিতে হয় তোমাকে তৃণর মতো হতে হবে। তৃণ শব্দের অর্থ হচ্ছে গাছ। গাছের উপর দিয়ে আমরা যখন হাঁটিয়া যাই বাবা, গাছটি কোনদিন মাথা তুলিয়া হয়নি গো মাঝে আমার উপর দিয়ে কেন হেঁটে যাচ্ছ? বলছেন ভগবানের কৃপা পেতে হলে তৃণর মতো তোমাকে থাকতে হবে। এই নিমাই, শিবাসঙ্গনের মধ্যে আসরের মধ্যে কত দুলিকোনা বালিকোনা থাকে, আর এগুলার মধ্যে তুমি যখন ঘোরাঘুরি যাও আমার নিমার সোনার কমল অঙ্গে যখন ব্যথা লাগে আঘাত লাগে আমি মা হয়ে সেটা সহ্য করতে পারবো না। ও নিমাই রে, তোমার দাদা নিতার মুখে শুনেছি তুমি শিবাসঙ্গনে গিয়া আয়া ভক্তগণ সঙ্গে ও সঙ্গে নিয়া গো ওহো ও হয় রে শ্রীবাসয়ঙ্গনে গিয়া
সঙ্গে নিয়া গো ও তোমার সোনা রঙ্গ তুমি দোলা দোলা এলোটা সোনা রঙ্গ দোলা চলটা প্রাণ তাকিতে দিব না রে ওরে প্রাণ তাকিতে দিব না রে তুমি বিনে মায়ের আর কেউ নাই প্রাণ তাকিতে দিব না রে ওরে তুমি বিনে মায়ের আর কেউ নাই প্রাণ তাকিতে দেব না রে বাবার মায়ের প্রাণ তাকিতে আমি দিব না রে ওরে প্রাণ তাকিতে দিব না রে ওরে তুমি বিনে এই মায়ের আর কেউ নাই প্রাণ তাকিতে আমি দিব না রে ওরে তুমি বিনে